রাজা দশরথ সমস্ত রাজকুমার এবং তাদের স্ত্রী, ঋষি, মন্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে অযোধ্যার উদ্দেশ্যে রওনা হলেন। তিনি চলে যাবার সাথে সাথে সবখানে পাখিদের ভয়ানক শব্দ শোনা গেল। পৃথিবীতে বিচরণকারী বন্য প্রাণীরা তাদের বাম দিকে ছুটতে থাকে। এতে দশরথ গুরু বশিষ্ঠকে বললেন, গুরুদেব, এটা কি ধরনের মায়া? যদিও পাখির ভয়ঙ্কর শব্দ অশুভ লক্ষণের সূচক ও বাম দিকে হরিণ চলাচল শুভ লক্ষণ নির্দেশ করে, কেন উভয় প্রকারের লক্ষণ একসাথে ঘটছে? মহারাজ দশরথের এই প্রশ্নের উত্তরে বশিষ্ঠজি বলেন, পাখির ভয়ঙ্কর শব্দে জানা যায় যে কোনো ভয় সৃষ্টিকারী ঘটনা ঘটতে চলেছে, এবং হরিণের মতো প্রাণীর এইভাবে চলাফেরা দেখে মনে হয় সেই ভয়ঙ্কর ঘটনা সহজে শান্ত করা যাবে। অতএব কিছু চিন্তা করবেন না। এই কথোপকথন যখন চলছিল তখন একটি প্রবল ঝড় আসে এবং এর ফলে গাছপালা মাটিতে পড়তে শুরু করে। তখন রাজা দশরথ ভৃগুকুলের ঋষি পরশুরামকে দেখতে পান। তার পোশাক ছিল খুবই ভয়ানক। তার অত্যাশ্চর্য মুখে চুলের বড় বড় তালা ছড়িয়ে ছিটিয়ে ছিল এবং তার চোখের আগের লাল ভাব ছিল। তার কাঁধে ছিল একটি শক্ত কুঠার এবং হাতে একটি ধনুক ও তীর ছিল। ঋষিরা এগিয়ে এসে তাকে স্বাগত জানালেন এবং এই অভ্যর্থনা গ্রহণ করে শ্রী রামচন্দ্রকে বললেন, দশরথ নন্দন রাম, আমি জানতে পেরেছি যে তুমি খুব সাহসী এবং তুমি ভগবান শিবের ধনুক ভেঙেছ, আর এইভাবে তুমি আশ্চর্যজনক খ্যাতি অর্জন করেছ। আমি তোমার জন্য আরেকটি সুন্দর ধনুক নিয়ে এসেছি। এই ধনুকটি সাধারণ নয়, এটিতে একটি তীর নিক্ষেপ করে তোমার সাহসিকতা দেখাও। তোমার শক্তি ও বীরত্ব দেখে আমি তোমার সাথে দ্বৈত যুদ্ধ করব। পরশুরামের কথা শুনে রাজা দশরথ বললেন, প্রভু, আপনি বেদ জ্ঞানসম্পন্ন সৌধ্যয়নকারী ব্রাহ্মণ। ক্ষত্রিয়দের বিনাশ করে আপনি অনেক আগেই আপনার ক্রোধ নিভিয়েছেন। আপনিও দেবরাজ ইন্দ্রের সামনে ব্রত নিয়ে অস্ত্র ত্যাগ করেছেন। তাই হে ঋষিরাজ, আপনি এই শিশুদের সুরক্ষা দিন। রাম আপনার হাতে নিহত হলে আমরা কেউই তার বিচ্ছেদ থেকে বাঁচতে পারব না। দশরথের কথায় পরশুরামজি কোনো পাত্তা দিলেন না। তিনি রামকে বললেন, রাম, মাত্র দুটি ধনুক বিশ্বের সেরা বলে বিবেচিত হয় এবং সারা বিশ্ব তাকে শ্রদ্ধা করে। এ দুটিকে বিশ্বকর্মা তার নিজের হাতে সৃষ্টি করেছিলেন। ভগবান শিবের একটি ছিল এবং এটি দিয়ে ভগবান শিব ত্রিপুরাসুরকে হত্যা করেছিলেন। তুমি সেই ধনুক ভেঙেছ। দ্বিতীয় দিব্য ধনুক আমার হাতে। এটি ভগবান বিষ্ণুর ধনুক। এটিও পিনাকের মতো শক্তিশালী। একবার শিব ও বিষ্ণুর মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয়। দেবতারা বিষ্ণুকে শান্ত করলেন। শান্ত হওয়ার পর বিষ্ণু সেই ধনুকটি ভৃগুবংশী ঋচিক মুনিকে দিয়েছিলেন। আমি আমার পূর্বপুরুষদের কাছ থেকে এই ধনুক পেয়েছি। এখন তুমি ক্ষত্রিয় হয়ে এই ধনুকটি নিয়ে তাতে তীর নিক্ষেপ করো এবং সফল হলে আমার সাথে দ্বন্দ্বযুদ্ধ করো। এভাবে পরশুরাম তাকে বারবার চ্যালেঞ্জ করলে তারপর রামচন্দ্র বললেন, হে ভার্গব, আমি আপনাকে ব্রাহ্মণ ভেবে সম্মান করছি এবং আপনার সামনে বিশেষ কিছু বলছি না, কিন্তু আপনি আমার নম্রতাকে সাহসের অভাব ও কাপুরুষতা মনে করছেন এবং আমাকে অপমান করছেন। তীরধনুক দিন। এই বলে তিনি দ্রুত পরশুরামের হাত থেকে তীরধনুক নিয়ে ধনুকের উপরে তীর রেখে বললেন, হে ভৃগুনন্দন, আপনি ব্রাহ্মণ এবং আপনি আমার উপাসক। সেজন্য আমি আপনার উপর এই তীর ছাড়তে পারব না। কিন্তু একবার ধনুকের উপর বসানো তীর কখনো অকার্যকর হয়ে যায় না, এটি কোথাও ব্যবহার করা বাধ্যতামূলক হয়ে ওঠে। অতএব এই তীর ত্যাগ করে আমি সর্বত্র দ্রুত চলার শক্তি বিনষ্ট করছি। শ্রীরামের কথা শুনে পরশুরাম শক্তিহীন হয়ে গেলেন এবং বলতে লাগলেন, তীর ছাড়ার আগে আমার একটা কথা শোনো। ক্ষত্রিয়দের ধ্বংস করার পর আমি এই জমি কাশ্যপকে দান করেছিলাম। সে সময় তিনি আমাকে বলেছিলেন, আপনি পৃথিবী দান করেছেন, তাই আপনার আর পৃথিবীতে বসবাস করা উচিত নয়। তারপর থেকে গুরুভার কাশ্যপজির আদেশ অনুসরণ করে আমি কখনই রাতে পৃথিবীতে থাকি না। অতএব হে রাম, দয়া করে আমার চলাফেরার শক্তি নষ্ট করবে না। মনের গতিতে মহেন্দ্র পর্বতে যাব। আমি জানি যে এই তীরের ব্যবহার বৃথা প্রমাণিত হয় না, তাই এই তীর দ্বারা আপনি আমার তপস্যার দ্বারা সেই অনন্য বিশ্বগুলিকে ধ্বংস করুন। আপনি যে সহজে এই ধনুকের উপর তীর চাপিয়েছেন তা আমাকে নিশ্চিত করেছে যে আপনি আসল বিষ্ণু, যিনি মধু রাক্ষসকে হত্যা করেছিলেন।
রাম পরশুরামের প্রার্থনা গ্রহণ করেন এবং তাঁর তপস্যার মাধ্যমে তাঁর দ্বারা অর্জিত সমস্ত পুণ্যময় জগৎ ধ্বংস করে দেন। এরপর পরশুরামজি তপস্যা করতে মহেন্দ্র পর্বতে গেলেন এবং সেখানে উপস্থিত সকল ঋষিদের সাথে রাজা দশরথ রামচন্দ্রের প্রচুর প্রশংসা করলেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের বাকি ভিডিওগুলি দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।